কাপড় ধরে টানছে, জামা ধরে টানছে, তাদের দোকান ধরে টানছে, যদি ইউপির লোকেরা দেখতে থাকে। যদি বিহারের লোকেরা দেখে, তাহলে বিহারের লোকেরা তো বাঙালি বিদ্বেষী হবেই। ও সেটা করেছিল, ও সেটা করেছিল। ও তৃণমূলের টাকা খেয়ে ও বাংলা পক্ষ নাম দিয়ে বাংলা প্রেম দেখাতে। ওর ব্যাপারটা কি? ওর ব্যাপারটা হচ্ছে, ওর রাগ হচ্ছে বিহার, ইউপি, গুজরাটি। ওর সাউথ ইন্ডিয়ায় রাগ নেই, ওর তেঁতুলে কোনো আপত্তি নেই, কেরালের গরুর মাংসে ওর কোনো সমস্যা নেই। ওর সমস্যা শুধু গুজরাট, বিহার, উড়িষ্যা। গর্গ চট্টোপাধ্যায় অবশেষে অ্যারেস্ট হয়ে গেল। মানে গর্গ চট্টোপাধ্যায় যে বাংলা পক্ষ নামে একটি অর্গানাইজেশন চালাতো, যেখানে শুধুমাত্র বাঙালির জন্যই তার ভাবনা চিন্তা ছিল, বাঙালি পুত্রদের জন্মভিটাতে কাজ পেতে হবে, তাদেরকে যেন বাইরে যেতে না দেওয়া হয়, এই একটা কনসেপ্ট ছিল। এবং তার সাথে বলা হয়েছিল যে যারা ইউপি, বিহার, গুজরাট থেকে এসে এখানে ব্যবসা করছে তাদেরকে বাংলা বলতে হবে। এটাই ছিল মূল কনসেপ্ট বাংলা পক্ষ বা গর্গ চট্টোপাধ্যায়। এবং এটার উপর বেস করে তিনি বেশ সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে প্রচার শুরু করেছিল এবং বিভিন্ন জায়গায় তার সেল তৈরি করেছিল বা সংগঠন তৈরি করেছিল আঞ্চলিক ক্ষেত্রে, যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, জেলাভিত্তিক ছোটো ছোটো ব্লক ধরে ধরে তার কমিটি বা ইউনিট তৈরি করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে দেখা গেল ভোটের আগে এই গর্গ চট্টোপাধ্যায় বলল যে ইভিএম মেশিনে কারচুপি করেছে ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং এটা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে এমন প্রচার করলো যে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি করলো, উইদাউট এনি প্রুফ সেটা করলো। ভোট মিটে যাওয়ার পর ইলেকশন কমিশন কিন্তু কলকাতা উত্তর থানাতে, একটি নির্দিষ্ট থানায় একটা অভিযোগ দায়ের করে এবং তারপর ডিসি নর্থ সে রীতিমতো সাইবার সেল নিয়ে প্রপার ইনভেস্টিগেশন করার পর হঠাৎ করে জানা গেল যে 12ই মে দুপুরবেলায় গর্গ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করা হলো, সাথে 24 রাউন্ড গুলি পাওয়া গেছে বা কার্তুজ। আমি মানলাম যে তিনি একটা সমাজসেবা সংগঠনের কাজ করছেন, আমি মেনে নিলাম যে এতদিন ধরে তিনি বলেছেন যে বাঙালিদের বাংলায় কাজ পেতে হবে এবং বাংলায় যারা কাজ করবে বা ব্যবসা করবে তাদেরকে বাংলায় কথা বলতে হবে, দোকানে হিন্দি বা ইংলিশ ব্যানার লাগানো যাবে না, বাংলায় ব্যানার লাগাতে হবে, এই সমস্ত ভাবনা চিন্তা পোষণ করা হয়েছিল। এবার তারপরেই দেখা গেল যে অ্যারেস্ট হওয়ার পর সরজুল ঘোষ থেকে আরম্ভ করে অনেকেই কিছু কথা বলেছে, তাদের কথাটাও কিন্তু যুক্তি আছে। যখন বাংলা থেকে বা বাঙালিরা বাইরের স্টেটে যাচ্ছে, তারা হয়তো হিন্দিতেই কথা বলছে কমিউনিকেশনের জন্য, মানলাম। কিন্তু কখনো দেখেছেন যে বাইরের স্টেটের মানুষজন বাঙালিদের সাথে খারাপ ব্যবহার করছে? তারা যদি জানতে পারে যে বাংলায় তাদের ভাইরা বা তাদের আত্মীয়রা যদি ব্যবসা করতে এসে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তখন অটোমেটিক বাঙালিদের প্রতি একটা বিদ্বেষ তৈরি হবে এবং এই জিনিসটা কিন্তু বাইরের স্টেটে হবে। তখন প্রচার হবে এটাই যে বাঙালিরা বাইরে গেলে তাদেরকে বাইরের স্টেটের লোকেরা খারাপ কথা বলছে। এটাও তো ফ্যাক্ট যে সাউথ ইন্ডিয়ান যারা রয়েছে ম্যাক্সিমাম যারা ব্যাঙ্গালোরে কাজ করতে যাচ্ছে, ওই বাংলা থেকে তো বহু মানুষজন ব্যাঙ্গালোরে কাজ করতে যায়। কখন তিনি আটকাতে পেরেছেন যে না এখানে কিছু করতে হবে, ইন্ডাস্ট্রি নিয়ে কিছু করতে হবে? তখন তো সেটা বলেনি। তখন তো তার মনে হয়নি যে বাঙালিরা কেন বেঙ্গালুরু বা হায়দ্রাবাদ এই সমস্ত স্টেটে সিটিতে গিয়ে কাজ করছে, তখন তার কিছু বক্তব্য হয়নি। সাউথ ইন্ডিয়ানদের নিয়ে তার কোনো বক্তব্য নেই। সাউথ ইন্ডিয়ান ডিশ তো অনেকেই পছন্দ করে, আমাদের এখানেও অনেক সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, সেখানে কি বলেছেন যে বাঙালিদের কেবলমাত্র বাংলা খাবারই খেতে হবে, বাঙালিদের অন্য কোনো স্টেটের খাওয়া পছন্দ নয়, যেহেতু তিনি সবসময় বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন। তো আমার মনে হয় এই ব্যাপারগুলো নিয়ে একটু ভাবনা উচিত ছিল। মোদ্দা কথা হলো যে এখন খাঁচাবন্দি হয়ে গেছে গর্গ চট্টোপাধ্যায়, 24 রাউন্ড কার্তুজ সহ পেয়েছে, সাইবার সেল তাকে আটক করেছে এবং মনে করা হচ্ছে যে বাংলায় এই রাজনৈতিক পরিবর্তনের পর হয়তো বাংলা পক্ষ সংগঠনটাও উঠে যাবে। দেখতে থাকুন বক্স সিরিজ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।